ইরান কি পরিশেষে আমেরিকার শর্তগুলো মেনে নিল? পারমাণবিক কর্মসূচি নিয়ে কি কোনো সুদূর প্রসারী সমঝোতার দিকে পা বাড়াচ্ছে তেহরান? নাকি এই চালের নেপথ্যে লুকিয়ে আছে আরও কোনো গভীর ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি? নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেছেন, ইরান তাদের পরমাণু প্রকল্পের ওপর সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক তদারকির অনুমতি দিতে পুরোপুরি রাজি হয়েছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তেহরান এই শর্তে সায় না দিলে ওয়াশিংটন তাদের সাথে কোনো রকম সংলাপ বা বোঝাপড়ার পথেই হাঁটত না। সহজ কথায়, হোয়াইট হাউসের চোখে এই নিশ্চিদ্র নজরদারি বিষয়টি ছিল আলোচনার টেবিলের সবচেয়ে প্রধান শর্ত। তবে এখানেই শেষ নয়। ট্রাম্প আরও দাবি করেছেন, আণবিক ইস্যুর বাইরেও ইরান বেশ কিছু ভাইটাল পয়েন্টে আপোস করতে সম্মত হয়েছে। আর সেই সুবাদেই ওয়াশিংটনও কিছু কিছু ক্ষেত্রে নিজেদের কঠোর অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়েছে বলে তিনি আভাস দিয়েছেন। এই পুরো সমীকরণের সবচেয়ে চর্চিত বিষয়টি হল কৌশলগত হরমুজ প্রণালী। বৈশ্বিক খনিজ তেল সরবরাহের এই লাইফলাইন নিয়ে দীর্ঘকাল যাবৎ দুই দেশের মাঝে পারদ চলছিল। ট্রাম্প জানিয়েছেন, তিনি হরমুজ প্রণালী সচল রাখার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন এবং এই মুহূর্তে সেখানে নতুন কোনো নিষেধাজ্ঞা চাপানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে তার এই আশ্বাসের আড়ালে একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারিও ছিল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি বেগতিক দেখলে যে কোনো কঠোর পদক্ষেপ নিতে আমেরিকা বিন্দুমাত্র দ্বিধা করবে না। আর ঠিক এই কারণেই আমেরিকার যুদ্ধজাহাজগুলো এখনও পারস্য উপসাগরের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে মোতায়েন রাখা হয়েছে। এদিকে সেকশন ও অর্থনৈতিক প্রেসারের ইস্যুতেও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ট্রাম্প। তার দাবি, সমঝোতার অংশ হিসেবে ইরানের যে বিপুল পরিমাণ অবরুদ্ধ ফান্ড বা তহবিল রিলিজ করা হবে, তার $1 সরাসরি তেহরানে কোষাগারে ঢুকবে না, বরং সেই অর্থ গচ্ছিত রাখা হবে আমেরিকার নিয়ন্ত্রণাধীন বিশেষ এসক্রো অ্যাকাউন্টে। অর্থাৎ ওই ফান্ডের কানাকড়ি ব্যয়ের ওপরও থাকবে মার্কিন প্রশাসনের কড়া পাহারা। ট্রাম্পের ভাষায়, এই বিপুল অর্থ স্রেফ খাদ্যদ্রব্য, জীবনদায়ী ওষুধ এবং মানবিক সংকট মোকাবিলার কাজে ব্যবহার করতে পারবে ইরান। এছাড়া আরও একটি শর্ত বিশেষভাবে যোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, অবমুক্ত হওয়া এই ফান্ডের একটি বড় অংশ খরচ করে আমেরিকার অভ্যন্তরীণ বাজার থেকে কৃষিজাত পণ্য কেনা বাধ্যতামূলক, যার মাঝে রয়েছে ভুট্টা, গম ও সয়াবিনের মতো খেসারতি পণ্য। যার দরুন এই ডিলটি স্রেফ কূটনৈতিক নয়, বরং অর্থনৈতিক দিক থেকেও আমেরিকার জন্য বিশাল এক উইন উইন সিচুয়েশন তৈরি করবে বলে তিনি আশাবাদী। কিন্তু আসল লাখ টাকার প্রশ্ন হলো, ট্রাম্পের এসব একতরফা দাবির বিপরীতে তেহরানের প্রতিক্রিয়া কি? ইরান কি আসলে নথি স্বীকার করে সব শর্ত মেনে নিয়েছে, নাকি জল এখনো ঘোলাটে রয়ে গেছে? কারণ ইতিহাসের পাতা সাক্ষী দেয়, ওয়াশিংটন ও তেহরানের মাঝে যে কোনো চুক্তির পথ কখনোই মসৃণ ছিল না। নিউক্লিয়ার প্রজেক্ট, নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং অর্থনৈতিক অবরোধের মতো প্রতিটি ইস্যুই যুগের পর যুগ ধরে দুই দেশের বৈরিতার মূল কারণ। তাই ট্রাম্পের এই আকস্মিক ঘোষণাকে অনেকেই একটি বড় কূটনৈতিক ব্রেকথ্রু হিসেবে দেখছেন। তবে বিশ্লেষকদের একাংশের ধারণা, চূড়ান্ত চুক্তি সই হওয়ার আগে এখনও বহু জটিল ও অমীমাংসিত ধাপ পাড়ি দেওয়া বাকি আছে। একদিকে ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন গোয়েন্দাগিরির চেষ্টা, অন্যদিকে ধুঁকতে থাকা ইরানি অর্থনীতিতে নিষেধাজ্ঞা শিথিলের টপ। এই দুই বিপরীতমুখী মেরুর মাঝে ব্যালেন্স তৈরি করা চারটিখানি কথা নয়। কিন্তু ঘটনাচক্রে যদি এই চুক্তি আসলেই আলোর মুখ দেখে, তবে তা শুধু ওয়াশিংটন তেহরান সম্পর্কই নয়, বরং গোটা মিডল ইস্টের পলিটিক্যাল ও ইকোনমিক ইকুয়েশনকে চিরতরে বদলে দেবে।